মহিলা রেঞ্জারকে অপমান, অখিলের রুষ্ট মুখ্যমন্ত্রী, কড়া দল। বড় খবর এই মুহূর্তে, অবিলম্বে কারামন্ত্রীর ইস্তফা চাইছে তৃণমূল কংগ্রেস। অখিল গিরিকে ফোন করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে কারামন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চান নির্দেশ দিয়েছে দল। ক্ষমা চান এবং পদত্যাগ করুন, অখিলকে নির্দেশ তৃণমূলের। বড় খবর এই মুহূর্তে, বিকেল 4টে তৃণমূলের সাংবাদিক সম্মেলনে নজর থাকবে রাজ্য রাজনীতির। শান্তনু সেন এই নিয়ে কি বলেছেন শুনুন। দেখুন, আমাদের মন্ত্রী অখিল গিরি গতকাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছেন, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না, এবং আমাদের মাননীয় মন্ত্রী বীরভা হাঁসদা নিজে সেই ফরেস্ট অফিসারের সাথে কথা বলেছেন ইতিমধ্যেই। আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী ইতিমধ্যেই অখিল গিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন, তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। এই রাজধর্ম একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে না। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, ইঙ্গিত বোধহয় গতকালই পাওয়া গেছিল যখন কুণাল ঘোষ সরব হয়েছিলেন, তাই তো? একেবারেই, তার কারণ দলের শীর্ষ নেতৃত্ব বারবার একজন মন্ত্রীকে নিয়ে বিড়ম্বনায় পড়বেন আর তাকে প্রশ্রয় দিয়ে যাবেন, সেটা হতে পারে না। এবং যেহেতু এটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকেই কিন্তু মান্যতা দিয়েই এই যে অবৈধ উচ্ছেদ, দখলদারদের সরানোর কাজ করছিলেন এবং মহিলা অফিসারকে যে ভাষায় কথা বলেছেন অখিল গিরি, তা মহিলাদের অপমান করা হয়েছে। এবং শুভজিৎ, ভালো করে খেয়াল করলে আমরা দেখব যে লক্ষ্মীর ভাণ্ডার শুধু নয়, মহিলাদের ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের কাছে খুব গুরুত্বপূর্ণ। মহিলাদের অপমান করছেন রাজ্যের এক মন্ত্রী এই ভাষাতে, এবং কি কারণে না মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করার জন্যে এই ভাষাতে তিনি কথা বলছেন। ডাং মারবেন, তিনি বেয়াদব, জানোয়ার, এই ধরনের শব্দ ব্যবহার করছেন। এবং অখিলগিরি এই প্রথম করছেন এমনটিও নয়, এমনিতেই তার দলগতভাবে তার পারফরমেন্স নিয়ে ক্ষুব্ধ ছিলেন তৃণমূল নেত্রী। লোকসভা নির্বাচনেও তার যে পারফরমেন্স, সেটা দল একেবারেই সন্তোষজনক নয় দলের কাছে। ফলে কোথাও গিয়ে অখিলগিরিকে সরানোর একটা বিষয় নিয়ে যখন আলাপ আলোচনা চলছিল মন্ত্রিসভা থেকে, সেটা পারফরমেন্সের ভিত্তিতে, সেই জায়গাতে অখিলগিরির গতকালের মন্তব্য তাতে অনেকটা ইন্ধন জুগিয়েছে। এবং তারপর আজকে যে খবর আমরা দুপুর 1:30টার সময় ব্রেক করলাম, যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রুষ্ট, সুব্রত সঙ্গে থাকো প্রদীপ্ত, শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। শ্রমিকবাবু, শুভজিৎ রয়েছি। আমরা যে খবর দেখাচ্ছি, যে খবর ব্রেক করেছি, সুব্রত বক্সী অখিলগিরিকে ফোন করেছিলেন। তিনি বলেছেন যে অবিলম্বে ওই রেঞ্জার, ওই অফিসার মনীষা সাউয়ের কাছে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে অখিলগিরিকে। কি মনে হয় আপনার, কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত দলে? দেখুন, সুব্রত বক্সী একজন দলের সর্বোচ্চ নেতা, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, তিনি একজন সাংসদ, কিন্তু তিনি তো আদালত নন, তিনি তো বিচারপতি নন। আর অখিল গিরি তো ভারতের আইন ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নয়। সরকারি আধিকারিককে তার কাজে বাধা দিলে এবং তাকে আক্রমণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো পুলিশ। যদি তৃণমূল কংগ্রেসের সরকার এই ব্যাপারে আন্তরিক হতো, কোনো দৃষ্টান্ত স্থাপন করতে চাইতো, তাহলে গতকালকে ঘটনার সঙ্গে সঙ্গে অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতো। আজকে যদি সুব্রত বক্সীকে কেউ কোনো ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করতে যায় এবং তারপরে সে পুলিশ তাকে গ্রেপ্তার করে, তখন কি সে হাত জোড় করে যদি শুধু সুব্রত বক্সীকে বলে যে আমি আপনাকে আঘাত করেছি, এর জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাইছি, তাহলে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হবে না? তো এটা তো হতে পারে না। তৃণমূল কংগ্রেস নিজেকে আইনের ঊর্ধ্বে বলে মনে করে। আরেকটা প্রশ্ন, দেখুন, রাষ্ট্রপতির উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন দল, কিন্তু সেই অর্থে কোনো ব্যবস্থা নেয়নি, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়নি। আজকে হঠাৎ করে কেন দল যদি মন্ত্রিত্ব থেকে সরায়, দুয়ারে 26 বলে? দেখুন, দুয়ারে 26 কি দুয়ারে সর্বনাশ সেটা আমার জানা নেই, তবে এই সরকার 2026 পর্যন্ত থাকতে পারবে না, এটা নিশ্চিতভাবে ধরে রাখুন। সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহ শুরু হয়ে গেছে। দখলদারি মুক্ত করেছেন মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন দখলদারি মুক্ত করবেন, যদিও 3 দিন অভিযান চালানোর পরে 1 মাসের জন্য স্থগিত করে রাখা হয়েছে।
যারা একবার মানুষ যদি সেই বাঘ রক্তের স্বাদ পেয়ে যায়, তাহলে তার যে অবস্থা, তৃণমূল কংগ্রেসেরও তাই অবস্থা হয়েছে। এটা কার্যত একটা লক্ষ্য নিয়ে চলেছে যে যারা বুথে লিড দিতে পারবে তাদের সমস্ত দোষ গুণ সমস্ত কিছু থেকে তার ঊর্ধ্বে তারা চলে যাবে। তো তারই পরিণতি হচ্ছে এটা। না হলে রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে, সমাজ বিজ্ঞান মিথ্যা হয়ে যাবে। যে পথ তৃণমূল তৈরি করেছে, যে এজেন্ডা তারা সামনে রেখেছে, জো জিতা ও সিকান্দারের ফর্মুলা নিয়ে তারা যখন সরকার চালিয়েছে, তখন তাদের পরিণতি এটা হবেই। আবার মানুষ যখন তৃতীয়বারের জন্য এই সরকারকে নির্বাচিত করেছে, এই ভোগটা মানুষকেই করতে হবে। ধন্যবাদ শ্রমিক বাবু। ওই রেঞ্জার মনীষা সাউ তিনি কি বলেছেন শোনাই একবার। হ্যাঁ, সিদ্ধান্ত তো নেওয়া হচ্ছে, আইনি কোনো ব্যবস্থা আমাদের আপার অথরিটি কি নিচ্ছে সেটা আমি জানি। আপনাকে যেহেতু এইভাবে একটা অপমান করা হলো, আপনি সেটাকে কিভাবে দেখছেন? সেটা আমরা কাজ করতে গেলে হয়, ওইগুলো কাজ একটা করছি এখন। মহিলাকে এইভাবে, আপনি রেঞ্জার পোস্টে রয়েছেন, ড্রেস পরা অবস্থায় আপনাকে এইভাবে, এটাকে কিভাবে দেখছেন আপনি? অখিলগিরি ঠিক কি বলেছিলেন আমার মনে হয় সেটা আরেকবার শোনার প্রয়োজন আছে, শুনুন। আমি ডিউটি করছি বলে তুলে নেবে, কেউ কাটেনি। এখনকার সময় কাটে আজ বসিয়েছে, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি কে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আমি আমার আপনি এখানে থাকবেন না। আমাদের কাপড় ছাড়া হয়েছে, তোমরা তো পুরো দেখতে হয়। আপনারা জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কথা। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। অখিলের আচরণ ইস্যুতে আগামীকাল উত্তপ্ত হতে পারে বিধানসভা। বন দপ্তরের মহিলা আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ কারামন্ত্রীর, আঙুল উঁচিয়ে হুমকি অপমান। বনমন্ত্রী বীরবা হাঁসদা বিধানসভায় কি বলেন আমি দেখতে চাই, তারপর যা বলার বলবো। আগাম হুঁশিয়ারি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। এই নিয়ে প্রতিক্রিয়া দেব না। আগামীকাল বিধানসভা খুলছে এবং সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। আশা রাখি মন্ত্রী হিসাবে অখিলগিরিও তিনি উপস্থিত থাকবেন। বীরবা হাঁসদা আমি দেখতে চাই, উনি একজন মহিলা, ওনারই লেডি অফিসারকে অপমান করেছে, জানোয়ার বলেছে, কি কি ডাং মেরে, কি কি ভাষায় জীবনে শুনি নিয়ে সমস্ত। দেখি বীরবা হাঁসদা মহাশয়া কি করেন, নাহলে আমি মাননীয় মন্ত্রীকে বিধানসভায় প্রশ্নটা করব। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, তুমি আমি কোনো আমজনতা যদি কোনো সরকারি আধিকারিককে কাজে বাধা দেই, যদি বলি আপনার আয়ু 7 দিন 8 দিন 10 দিন, যদি বলি এরপরে ফিরে যেতে পারবেন না, তাহলে যে ব্যবস্থা নেওয়া হতো 24 ঘন্টার মধ্যে, সেই ব্যবস্থা কিন্তু অখিলবাবুর বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রশাসন নেয়নি। যাই হোক, শঙ্কর ঘোষ মোটামুটি ইঙ্গিত দিয়ে রেখেছেন যে আগামীকাল তারা বিধানসভায় কিছু একটা করবেন। কি করতে পারেন তারা? দেখো, খুব স্বাভাবিকভাবেই আগামীকালের বিধানসভা এমনিতেই উত্তপ্ত হওয়ার একটা সম্ভাবনা ছিল। বঙ্গভঙ্গ বিরোধী যে নিন্দা প্রস্তাব তৃণমূল কংগ্রেস নিয়ে আসতো, এবং সে কারণে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আগামীকালের বিধানসভার অধিবেশনে থাকবেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি থাকবেন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে বীরবা হাঁসদার কাছে শঙ্করবাবুরা জানতে চাইবেন যে এক্ষেত্রেই মনীষা সাউকে এরকম কুকথা বলার পরেও বন দপ্তর কী ব্যবস্থা নিয়েছে, মুখ্যমন্ত্রী বা কী ব্যবস্থা নিয়েছেন
তার কারণ শুভজিৎ গোটা ঘটনাস্থলে কিন্তু পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন, ফলে পুলিশের তরফ থেকেও কিন্তু কোনো সুমোটো স্বতঃস্ফূর্তভাবে কোনো মামলা করা, কোনো কেস করা এখনো পর্যন্ত হয়েছে বলে আমরা শুনিনি। সেই জায়গাগুলো তারা তুলে ধরবেন এবং তুলে ধরে মুখ্যমন্ত্রীরও বিবৃতি তারা দাবি করবেন, এবং অখিলগিরি যদি আজকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তাহলে আগামীকাল তিনি মন্ত্রী হিসাবে বিধানসভায় থাকবেন না। তিনি আদৌ আসবেন কিনা, তাকে সামনে পেয়েই শঙ্কর ঘোষরা কিছু জানতে চাইবেন কিনা, সেইগুলোর জন্য অবশ্যই নজর থাকবে। তবে ছোট করে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, অখিলগিরি এর আগে রাষ্ট্রপতির উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন, গোটা দেশে নিন্দা ঝড় উঠেছিল, না মন্ত্রিত্ব খোয়াতে হয়নি তাকে। অখিলগিরি নিজে গতকাল বলেছেন, আমরা শুনিয়েছি একজন এসডিপিওকে সমুদ্রে ফেলে দিয়েছিলেন, নিজে বলছেন। তারপরে কি ব্যবস্থা? জিরো। আজকে যদি ব্যবস্থা নেয় দল, তাহলে কেন, কি কারণে? ওই আবারও বলছি, দুয়ারে 26 বলে কি? দেখো, দলের ভাবমূর্তি ভালো করতে হবে, দলের ভাবমূর্তিকে আরও পরিচ্ছন্ন করতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এটা স্পষ্ট করে দিয়েছিলেন। সেই জায়গা থেকে অখিলগিরির এই ধরনের মন্তব্য, বারংবার এই ধরনের মন্তব্য দলকে বিড়ম্বনায় ফেলছে। ফলে দুয়ারে 26 যেমন একটা বড় কারণ, তার পাশাপাশি শুভজিৎ, আমরা তৃণমূল কংগ্রেস সূত্রে যা জানতে পারছি, লোকসভা নির্বাচনে অখিলগিরিদের যে পারফরমেন্স তা দল ভালোভাবে নেয়নি। ফলে সেই জায়গা থেকে অখিলগিরি কিন্তু মন্ত্রিসভা থেকে সরানো বা তার যে বিভিন্ন পদের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন সেটা মোটামুটি ঠিক ছিল। অখিলগিরির এই গতকালের মন্তব্যের পর তাতে ইন্ধন জুগিয়েছে। ফলে দল এই জায়গা থেকে একটা বিষয় দেখিয়েও দিতে পারলো যে আমরা রাজধর্মটা পালন করতে পারি। আবার অন্যদিকে অখিলগিরির মন্তব্য দল বারংবার অস্বস্তিতে পড়ছে। ফলে লোকসভার পারফরমেন্সের সঙ্গে গতকালের এই মন্তব্যকে জুড়ে একবারে অখিলগিরিকে ছেটে ফেলতে দল আর দ্বিতীয়বার কোথাও শুরু করছে না। কারণ তোমার কাছে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আরো একটা খবর পেয়েছি, অখিলগিরির বিরুদ্ধে আরো কড়া তৃণমূল কংগ্রেস। অখিলগিরি পদত্যাগ না করলে বরখাস্ত সিদ্ধান্ত তৃণমূলের, বলছে সূত্র। বড় খবর এই মুহূর্তে আরো একটা, অখিলগিরির বিরুদ্ধে আরো কড়া তৃণমূল কংগ্রেস। অখিলগিরি পদত্যাগ না করলে বরখাস্ত সিদ্ধান্ত তৃণমূলের, বলছে সূত্র। সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাই একবার। দেখুন, ক্ষমা চেয়েছেন হয়তো মন্ত্রিত্ব পদ বাঁচানোর জন্য, হয়তো চেষ্টা করছেন যে কোনোভাবে ক্ষমা চেয়ে নিই, কিন্তু এইভাবে যখন প্রকাশ্যে গালি দিলেন তো ক্ষমাটাও তো প্রকাশ্যে চাওয়া উচিত না? মিডিয়া ডেকে লোকজন জড়ো করে ওই মহিলা অফিসারের কাছ থেকে ক্ষমা চাওয়া উচিত। একজন মহিলা অফিসারকে উনি মারবেন, পেটাবেন, এখান থেকে যেতে পারবেন না, মানে আর কি বাকি থাকলো? একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে এই ধরনের কথা বলেন, এ তো শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। অ্যাকচুয়ালি তো মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আমি সেই অফিসারকে বলবো, মহিলা অফিসারকে বলবো যে আপনি সাহস করে গিয়ে থানায় এফআইআর করুন মন্ত্রীর বিরুদ্ধে। আমরা নৈতিক সমর্থন আপনাকে দেবো, প্রয়োজনে লিগাল সাপোর্টও দেবো।